ফ্রেন্ড, আজকে আমাদের বাড়িতে হবে মাংস রান্না। এখানে উড়িষ্যা থেকে আমার ঠাকুমা শাশুড়ি এসে আম শুকিয়ে দিয়ে পাঠিয়েছে আমাদের এখানে। একটা দাদা ভাই আমাকে কমেন্টে বলেছিল যে তো ইমরে দুই বাবাটি বাড়ির একটা খাসাত বন্ধ করে রাখি, তো আমরা রিলস ভিডিও শুট করতে আসছি। তো দেখো সন্ধ্যা লাগি গেল। আর হ্যালো গাইস, 11:22 তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো। তো সকালবেলার ব্লগটা এখান থেকে শুরু করলাম চা মুড়ির সঙ্গে। আমি এখন খাচ্ছি। তো চলো সারাদিনে কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, আজকে আমাদের বাড়িতে হবে মাংস রান্না। এখানে খাসির মাংস নিয়ে আসছে বাবা, সকাল সকাল বাজারে গেছিল। তো আমি চা খাওয়ার পরে যে এখানে বসে পড়েছি, মাংসটা এখন পরিষ্কার করে দিব, তারপরে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকের মেনুতে কি কি আছে। স্পেশাল রান্না। তো চলো, আজকের ব্লগটা খুব কিন্তু মজাদার হতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে মজা নেবে। আর যদি স্কিপ করো তো কিছুই বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের বাড়িতে মাংস খাওয়ার লোকে নেই, মাংস। তো মাছ খাওয়াই যদি টুকটাক আর কি, মাংস খাওয়ার তো লোকে নেই বলতে গেলে। তো আমার দেওর মাংস খাওয়া পছন্দ করে না, বিশেষ করে আমার বর আর কি। সেই এত নিরামিষ ভুজি বলার আর কি ভাষা আর কি খুঁজে পাই না। বাড়িতে যদি মাছ মাংস হয়, মনে করো ওর বাড়িতে খাওয়া বন্ধ। মানে সেদিন যে ওর এমন কষ্ট হয়, মানে বলার ভাষা নেই। আর আমার শাশুড়ি মারও মাংস খাওয়া নাই, তো আমার শ্বশুর মশারও খাওয়া নেই মাংস। তো মাংস খাওয়ার লোকে নেই। তো তাও দেখো অনেকগুলো মাংস নিয়ে এসেছি, কিন্তু তারপরও খাওয়া। এই মাংসগুলো সব আমি একাই খাবো, বুঝছো? তো এগুলো এখন আমি দিয়ে দেবো। তো এখানে হচ্ছে মাংসের আলুটা ভাজা হচ্ছে। তো আমরা কিন্তু মাংসের মধ্যে আলু দিয়ে খাওয়াটা আর কি ভালো লাগে, আমাদের কাছে রান্নাটা ওটাই ভালো লাগে। তো তার জন্য আমরা এখানে আলু দিয়ে নেবো। তার জন্য আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই দেখো এখানে মাংস রেডি। আর এখানে যা যা মশলা আর কি দিব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এই যে মশলাগুলো। তো ফ্রেন্ড দেখো, এখানে মাংসের জন্য পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তো এখন দিয়ে দেবো জিরা, তারপরে গেল তেজপাতা, তারপরে এখন যাবে শুকনো লঙ্কা। তো আমাদের বাড়িতে আমরা যেমন করে মাংস রান্না করি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা সব কিছুই। তারপরে এখানে যাবে পেঁয়াজ কুচি, তো এখানে মাংসের জন্য যা আর কি মশলা পেস্ট করেছি সবগুলো ওখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে আলুটা ঝরিয়ে রাখা হয়েছে। তো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমরা টমেটো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাংসটা দিচ্ছি। তো এখানে মাংসটা এখন কষান চলতেছে। এরপরে আমরা সিদ্ধ জল দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে কোনো চিকেন টিকেন চলে না, আর আমাদের বাড়িতে নিয়ে আসি না। তো আমাদের বাড়িতে আমরা কেউ ওগুলো খাই না। তো আমাদের বাড়িতে শুধু মটনটাই চলে। আর প্রেসারে ঠিকঠাক হয় না, তো আমরা কড়াইয়ের মধ্যে রান্না করি। তো এই কড়াইয়ে রান্না করলে কিন্তু মাটনের স্বাদটা দ্বিগুণ, মানে খুব সুন্দর হয়। তোমরা যারা রান্না করো অবশ্যই জানো। তো এখন আমরা মাংসটা সিদ্ধর জল দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে চাটনির প্রস্তুতি চলতেছে। তো চাটনির মধ্যে থাকবে বড়াই শুকিয়ে রাখা হয়েছে। তারপরে যে উড়িষ্যা থেকে আমার ঠাকুমা শাশুড়ি এসে আম শুকিয়ে দিয়ে পাঠিয়েছে আমাদের এখানে। আর এখানে সে তেঁতুল কিশমিশ এগুলো সব হবে চাটনি। তো ওইদিকে মাংসটা এখন মা দেখতেছে।
মাংসটা খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ। এখন ঝোলের জল দিয়ে দিলাম, আর হবে হচ্ছে হালকা আর কি ঝোল ঝোল, মানে মাখা মাখা টাইপের হবে, বেশি ঝোল করবো না। তো দেখো মাংসটা কত সুন্দর হয়ে গেছে রান্না। এখন শুধু কড়াই থেকে নামাই নিব। তো রান্না বান্না সব কমপ্লিট, এখন খাবো, প্রচন্ড খিদে লাগছে। তো এই দেখো ডাল, চাটনি, এই যে এটা মানে অনেক ধরনের সবজি দিয়ে ঘন্ট আছে এখানে, আর এখানে যে মাংসের তরকারি। তো চলো খেয়ে নিই, আর এই যে পাঁপড় ভাজা আছে। তো বাড়ির কাজকর্ম সব শেষ করে এখন আমি আমার বাবার বাড়ি যাচ্ছি মায়ের জন্য খাবার নিয়ে। তার কারণ মা এখন জমিতে কাজ করতেছে আর রান্না করার সময় পায় না, বাড়িতে যেহেতু একাই থাকে। তো ফ্রেন্ড চলে আসলাম আমার বাবার বাড়িতে, আর এখানে নিয়ে আসলাম মার জন্য ভাত তরকারি যা রান্না করেছি বাড়িতে সব কিছু নিয়ে আসলাম এই ব্যাগে। তার কারণ এখন এই বাড়িতে চলতেছে আর কি রোয়া করার টাইমটা, মানে ভাত রান্না করার সময় পায় না, মা একাই যেহেতু থাকে বাড়িতে। তো তার জন্য দেখো আমি রান্না করে নিয়ে চলে আসলাম। এখন আমরা বানাবো রিলস ভিডিও, আর মাকে ডাকি, দেখো তোমাদেরকে দেখাই কি করতেছে মা। তো ফ্রেন্ড ওই যে দেখো ওইটা হচ্ছে মোর মা, একটা কথাও শোনে না মোর, খালি কামাই করে আর কামাই করে, শরীরের যত্ন করে না। ওই দেখো কেমন করি ভুঁই বাড়ির মধ্যে ওই দেখো মইট দিবে নেক্সটে পাট দিয়ে। তো আমাদের রোয়াগাড়া প্রায় শেষ, আর এখানে এই জমিটা কাটলে শেষ। তো ইমরে দুই বাবাটি বাড়ির একটা খাঁচাত বন্ধ করে রাখি, তো ওই যে খাঁচা থেকে ছাড়ি দিছি না, তার জন্য আটে আসি আজ দুষ্টমি করা শুরু করছে দুই বাবাটি মিলিয়ে নাটি দিয়ে, খালি চোখ খালি কানা হোক ওগুলো দিয়ে ডাঙ ডাঙিয়ে সবা কিছু বোঝে এগুলা। কে দে ডাং, তোর বাপের পাছা লাল করে দে দে। এ নেহারা দুর্গে হওয়া খায়। এটা হচ্ছে টাকলা ওষুধ। তো ফ্রেন্ড একটা দাদা ভাই আমাকে কমেন্টে বলেছিল যে আমি এইদিকে যে ভাষায় কথা বলি আর কি, রাজবংশী যাকে বলে, তো এই রাজবংশী ভাষায় একটা ভিডিও করার কথা বলছিল। তো এই যে ভিডিওটা নিয়ে এসছি, এই যে আমার মাকে নিয়ে। তো মার কিন্তু শরীর সেই খারাপ, কিন্তু মোর কথা একটাও শোনে না, খালি কাজ কাজ নিয়ে থাকে। এই যে শরীর খারাপ নিয়ে 2 দিন আগত কিন্তু কয় যে মোর পাও বেশি নেকছে, জ্বর আসছে, কিন্তু এই যে দেখো কাদোগুলো কেমন, মানে কাদো বাড়িতে কেমন করে কাজ করি লাগছে, এলা চলি লাগছে বর্তমানে রোয়াগাড়া। তো এই যে আমার জমিগুলো রোয়াগাড়া শেষ হচ্ছে, খালি এই জমিটা গাড়লে শেষ। এই যে দেখো কেমন করে কাজ করি লাগছে, একটা কথাও ছোটে না, মানে কিসে রেস্ট করবে, রেস্ট না, খালি কাজ কাজ নিয়ে থাকে। ওগুলো ভিডিওগুলো এলা তুলবেন। তো আমরা রিলস ভিডিও শ্যুট করতে আসছি, তো দেখো সন্ধ্যা লাগিয়ে গেল, আর এখন আমার মেয়েকে এত এত প্রচণ্ড ঘুম পাইছে বলার মতো না। এখন বাড়ি যাবো তাড়াতাড়ি, চলো। তো ফ্রেন্ড এখন আমরা দেখতেছি ভূতের সিনেমা। তো দেখো এই দেখো আমার বরের অবস্থাটা দেখো, এই দেখো ওখানে ভূতের সিনেমা দেখাচ্ছে, দেখতেছি সিনগুলো দেখাচ্ছে, আমার তো একটুকু ভয় লাগে না, কিন্তু এই যে দেখো এক চোখ বন্ধ করে দেখছে। এরকম কার কার বর আছে এরকম কমেন্ট অবশ্যই জানাবে। দেখো